সম্মানিত উপস্থিতি, কথাগুলো দিলে বুঝবেন। ওরা তখন চিন্তা করে দেখলো এদেরকে শিক্ষা, উন্নত শিক্ষার লেভেল লাগায়া এদেরকে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা থেকে যে কোনো মূল্যে বঞ্চিত করতে হবে। এই জন্য তারা পথ আবিষ্কার করলো। সেটা হলো 3.5 থেকে 4 বছর বয়সী তুমি তোমার বাচ্চাকে স্কুলে পাঠায় দাও। এখন প্রশ্ন হলো, একা একা যাবে না, অসুবিধা কি, ওর মাকেও পাঠাও। কাজ কিন্তু দুইটা হয়ে গেল। সেটা হলো 3.5 বছর ওই আপনার মুসলমান সন্তানকে যখন স্কুলে পাঠায় দিলেন, কেজিতে ভর্তি হলো, কিন্ডারগার্টেনে ভর্তি হলো, ইংলিশ মিডিয়ামে ভর্তি হলো, বাস ইংরেজি, অঙ্ক, বাংলা, জ্যামিতি, ভূগোল, ইতিহাস নিয়ে ব্যস্ত হয়ে গেল। ও আর আল্লাহ চিনল না, রসুল চিনল না, ইমানে মুতবলার কালেমা শিখার সুযোগ তার হলো না। এই অবস্থায় যখন বেড়ে উঠবে, আজকে তো মাত্র হাতে গোনা গুটি কয়েক নাস্তিকতার উৎপত্তি সারা দেশের মুসলমান অস্থির, সেদিন বেশি দূরে নয়। এই পদ্ধতি যদি চলতে থাকে, মুসলমানের ঘরে ঘর থেকে নাস্তিকতার জন্ম হবে। ঘর থেকে, প্রতিটি ঘর থেকে নাস্তিক জন্ম হবে। সম্মানিত উপস্থিতি, বড় ব্যথা আর দরদ দিয়ে কথাগুলা বলতেছি, একটু শোনার জন্য চেষ্টা করবেন। আমাদের ঘর থেকে নাস্তিক বের করার ষড়যন্ত্র। এই জন্য বিশ্বাস যদি না হয়, একটা রিপোর্ট আপনাদের খেদমতে পেশ করতে চাই। কিছুদিন পূর্বেই তো সিএসসি আর পিএসসি পরীক্ষা হয়ে গেল। আপনারা বলেন, পরীক্ষা হলো না? বাংলাদেশের শত শত ছেলেরা জিপিএ 5 পেল, হাজার হাজার লাখ লাখ ছেলেরা A+ করলো। আপনাদের চাউয়াতে যেই সমস্ত সন্তানেরা জিপিএ 5 পেয়েছে, A+ করেছে, এমন সিএসসি পরীক্ষায় A+ পাওয়া ছেলেদেরকে গিয়া যদি জিজ্ঞাসা করেন, তুমি ইমানে মুজমালটা বলো, এই প্রশ্নের জবাবে সে কোন ক্লাস পাবে? জোরে বলেন না কেন? একটু জোরে বলুন। যদি বলেন ইমানে মুফাসসাল বলো, এই প্রশ্নের জবাবে সে কোন ক্লাস পাবে? তার মানে অঙ্কে, ইংরেজিতে এক্সপার্ট করে গড়ে তুললো, ঈমান থেকে তাকে দূরে সরানো। এই হলো ইহুদিদের ষড়যন্ত্র। এই জন্য কেজি আর কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম যারা করেছেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা শুধুমাত্র কেবলমাত্র একজন শিক্ষক নন, আপনি কিন্তু একজন মুসলমান। আপনার কাছে মুসলমানের 200 কমলমতি মানুষের মানসিকতা বাচ্চাকে পৌঁছায় দেওয়া হলো। শুধু ইংরেজি শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব না, শুধু অঙ্ক শিখানো আপনার দায়িত্ব না, শুধু ভূগোল আর ইতিহাস শিখানো আপনার দায়িত্ব না। আপনি একজন মুসলিম, আপনার দায়িত্ব হলো এই সন্তানদেরকে আল্লাহর পরিচয় করায় দেওয়া। এই জন্য ইংরেজির টিচার রাখছেন, ভূগোল ইতিহাসের টিচার রেখেছেন। একজন ঈমান শিক্ষা দেওয়ার প্রশিক্ষক রাখতে হবে আপনার কেজিতে। যদি না রাখেন, আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে নিঃসন্দেহে। অভিভাবক মন্ডলীদেরকে বলতে চাই, যদি কোনো কেজি কিন্ডারগার্টেনে দ্বীনি শিক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে আপনি যে কোনো মূল্যে হোক, যেভাবেই হোক, একজন টিচার নিয়োগ দিয়ে আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনান, রসুল চিনান, কালিমা শিখান, ঈমান তার সাথে পরিচয় করায় দেন। নাইলে এই সন্তান কিন্তু পরকালে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ করবে। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতেছিলাম, মূলত এটা একটা প্রাসঙ্গিক কথা চলে এসেছে। সেটা হলো, এখন প্রত্যেকটি মানুষের সময় খুব শর্ট।